আধুনিকতার ছোঁয়ায় বাজারে এখন বাহারি সিরামিক, চকচকে কাঁচ আর টেকসই প্লাস্টিকের দাপট। তবুও পহেলা বৈশাখ এলেই জমে ওঠে মাটির তৈজসপত্রের বাজার। কলস, পেয়ালা, পুতুল, পাতিল, পিঠার শানকি কিংবা ফুলের টব, হাতের ছোঁয়ায় এইসব তৈরি হচ্ছে গ্রামের প্রতিটি ঘরে। কেউ মাঠ থেকে মাটি আনছে, কেউ চাকিতে ঘুরিয়ে বানাচ্ছে হাঁড়ি পাতিল। সকলেই ব্যস্ত তাদের পূর্বপুরুষের ঐতিহ্য টিকিয়ে রাখতে। যখন আমি মধ্যে মধ্যে যেমন সময় পাই ওই সময় এই কাজটা করি। 200 বছরের পুরানো ঐতিহ্য, পূর্বপুরুষের রেখে যাওয়া মাটির কারুকাজকে আজও বুকের মাঝে আঁকড়ে রেখেছে অর্ধশত পাল পরিবার। মাটিই তাদের জীবন, মাটিই তাদের রুটি রুজি। মাটির দাম তো একদম মাটির পয়সা কিনা লাগে, ওই সব পয়সা হয় না। তবে গল্পটা শুধু ঐতিহ্যের নয়, রুটি রুজিরও। 3 দিনের টানা পরিশ্রমে একজন কারিগর বানাতে পারেন 250 থেকে 450টি পণ্য। পাইকারি বাজারে প্রতি পিস বিক্রি হয় 2 থেকে 80 টাকায়, আর খুচরা 5 থেকে 100 টাকা। লাভ হয় নামমাত্র। যে পরিমাণে টাকা দিয়ে মাটি কিন্তু ওই পরিমাণে এটা ব্যবসা হয় না। মাটি কেনা, পরিবহন, মিশ্রণ, পোড়ানো, রং করা, সব শেষে হাতে থাকে খুব সামান্য। সংসারের খরচ, ছেলে মেয়ে পড়াশোনা চালাতে তাই অনেকে বাধ্য হয়ে বেছে নিচ্ছেন বিকল্প পেশা। কোনো মতন আর কি টুকটাক করে চলে যাওয়া হয়। পাল সম্প্রদায়ের কারিগররা জানালেন, একসময় শেরপুরের নকলা উপজেলায় সব গ্রামেই ছড়িয়েছিল এই শিল্প। প্রযুক্তির ছোঁয়ায় প্লাস্টিকের রঙিন দাপটে এখন কেবল উপজেলার গণপদ্দি ইউনিয়নের বিহারীপাড় গ্রামেই এ পেশা টিকে আছে কিছু পরিবারে। এখন জাতীয় ব্যবসা করার লাগে এইসব আর কি করতেছে। মাটি শুধু জীবিকা নয়, আমাদের পরিচয়, বললেন ষাটোর্ধ্ব পাল কারিগর গোপাল পাল। তার কণ্ঠে একটি আক্ষেপ, সরকারের একটু সহযোগিতা পেলেই এই শিল্পটি ফিরতে পারত তার পুরনো জৌলসে। ওই সব পয়সা হয় না, এর লেগে ছাইড়ে দিতে হয়। পরিবেশ বান্ধব এই মাটির তৈজসপত্র শুধু ঐতিহ্যের নয়, অর্থনীতিরও অংশ। যুগ যুগ ধরে টিকে থাকা এই ক্ষুদ্র শিল্প টিকিয়ে রাখতে পরিকল্পিত সরকারি পৃষ্ঠপোষকতার কথা বললেন কেউ কেউ।